আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। মন খুব খারাপ তাই না? দোয়া কবুল হচ্ছে না। বারবার আপনি রবের কাছে একই দোয়া করে যাচ্ছেন, কিন্তু তাও আপনার দোয়ার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিচ্ছেন না। খুব কষ্ট আর হতাশায় আছেন তাই না? আপনি ভাবছেন এত দোয়া করার পর আপনার দোয়া কেন কবুল হচ্ছে না। যদি এটা ভেবে থাকেন তাহলে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার সব হতাশা ও নিরাশা কেটে যাবে। আর এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে যদি কারোর উপকার হয় তাহলে তার সওয়াব পাবেন আপনি। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অবুঝ ভাই আর বোনেরা আছেন যারা দু একবার দোয়া করে বিরক্ত হয়ে যান, আল্লাহর প্রতি নাখুশ হয়ে বলেন, কত দোয়া করেছি, কই কিছুই তো হলো না, আল্লাহ তো আমার কোনো দোয়াই কবুল করলেন না। সুবহানাল্লাহ, এ কেমন কথা? আমরা রবের ব্যাপারে এ কেমন ধারণা রাখছি? প্রিয় ভাই ও বোন, আপনি কেন ভাবছেন যে আপনার দোয়াগুলো বৃথা গেছে, আপনার দোয়া কবুল করেননি? সহি মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দার দোয়া সব সময় কবুল করা হয় যতক্ষণ না সে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করে এবং তাড়াহুড়া না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলাল্লাহ, তাড়াহুড়া কি? তিনি উত্তর দিলেন, বান্দা বলে, আমি দোয়া করেছি, কত দোয়া করেছি, আমার মনে হয় না আমার দোয়া কবুল হবে। এই বলে সে নিরাশ হয়ে দোয়া ছেড়ে দেয়। এটি হলো তাড়াহুড়া। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি আমাদের সব দোয়াই কবুল করা হয়, কিন্তু আমরা যদি তাড়াহুড়া করি, নিরাশ হয়ে বিরক্ত হয়ে দোয়া করা ছেড়ে দিই, তাহলে আমাদের দোয়া আর কবুল করা হয় না। প্রিয় ভাই বোনেরা, যখনই শয়তান আপনাকে দোয়া থেকে নিরাশ করার চেষ্টা করে, আপনি সতর্ক হয়ে যান, দোয়ার পরিমাণ আরও বাড়িয়ে দিন, কারণ নিরাশ হওয়ার কারণ নেই। আপনার দোয়া কবুল হবার ধারা বন্ধ হয়ে যায়। আবার আপনারা মনে মনে ভাবেন, এত দোয়া করি, দোয়াগুলো যদি কবুলই হয়ে থাকে তাহলে এত বছর ধরে দোয়া করার পরও আমি কেন এর ফল দেখি না? আমার প্রিয় ভাই ও বোনেরা, আসলে দোয়া সম্পর্কে আমাদের সঠিক ধারণার অভাব রয়েছে, তাই আমরা অনেক ভুল ধারণার লালন করি। আমাদের প্রিয় নবী ইরশাদ করেছেন, কোনো মুসলমান যখনই দোয়া করে তা যদি কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের ব্যাপারে না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটির একটি প্রতিদান অবশ্যই দান করেন। হয়তো সাথে সাথেই তার দোয়া কবুল করেন, অথবা আখিরাতের জন্য এই দোয়া সঞ্চয় করে রাখেন, অথবা তাকে অনুরূপ একটি ক্ষতি থেকে রক্ষা করেন। এই হাদিস শুনে এক সাহাবী বললেন, তাহলে আমরা তো বেশি বেশি করে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এর চেয়েও বেশি দোয়া কবুলকারী। প্রিয় ভাই ও বোনেরা, কেন হতাশ হচ্ছেন? কেন দোয়া করা বন্ধ করে দিয়েছেন? আপনাকে কে বলেছে আপনার দোয়া কবুল হচ্ছে না? অবশ্যই আপনার দোয়া কবুল হচ্ছে। আমাদের রবি ভালো জানেন কিসে আপনার কল্যাণ রয়েছে আর কিসে অকল্যাণ। দোয়া করতে থাকুন, বেশি বেশি রবকে ডাকতে থাকুন। আল্লাহ আপনার কল্যাণ দেখে ফয়সালা করবে। তিনি আপনার দোয়া কবুল করবেন না, এটা কখনোই হতে পারে না। তিনি যদি আপনার জন্য কোনো কিছু কল্যাণকর মনে করেন তো সাথে সাথেই দোয়া কবুল করেন, অথবা দোয়ার ফল আখিরাতের জন্য জমা করে রাখে, অথবা এই দোয়ার ফল কোনো মুসিবত থেকে বাঁচানোর জন্য জমিয়ে রাখে।
সুবহানাল্লাহ। আপনি দোয়া করার পর কিভাবে নিরাশ হতে পারেন? আপনি কিভাবে দোয়া করা ছেড়ে দিতে পারেন? আপনি যখন হাসরের ময়দানে আপনার আমলনামা দেখবেন, দুনিয়াতে আপনার করা দোয়াগুলো অসংখ্য সওয়াব সেখানে দেখতে পাবে। দুনিয়াতে আপনার করা দোয়াগুলো অসংখ্য সওয়াব সেখানে দেখতে পেয়ে আপনি কতটা আনন্দিত পাবেন এ কথা ভেবে দেখেছেন কি? আপনি হয়তো তখন ভাববেন, এই দুনিয়াতে যদি কোনো দোয়াই কবুল নাই হতো, সব দোয়ার ফল যদি আমি এখানে পেতাম তাহলে কতই না ভালো হতো। তো প্রিয় ভাই ও বোনেরা, হতাশ না হয়ে রবের দরবারে বেশি বেশি করে সেজদায় গিয়ে দোয়া করতে থাকুন। আল্লাহ নিশ্চয়ই তোমাদের দোয়া কবুল করবেন। আমিন সুম্মা আমিন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।